আল্লাহর হাবিব বাবা জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, এমন একটা সমাজ আসবে বাবা আখিরি জামানায়, যুবক ছেলেরা মেয়েরা পিতা মাতার কথা শুনবে না, তাদের পিতা মাতাকে দাম দিবে না, পিতা মাতা থেকে নিজের বন্ধু বান্ধবীদের দাম বেশি দেবে। সে সময় আসতে বাকি আছে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, আখিরি জামানায় এমন একটা সময় আসবে বাবা, এমন একটা সময় দেখতে পাওয়া যাবে বড় লোকেরা যাকাত দেওয়াকে নিজেকে জুলুম মনে করবেন। পয়সাওয়ালারা তো যাকাত দেওয়া ছেড়ে দিয়েছে, নিজের যাকাত নিজে খাচ্ছে, যাকাত দিয়ে উঠে যাচ্ছে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও আমার যুবক ভাইরা, ও আমার কলিজার টুকরা ভাইরা, পর্দা নিশিনা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ নবী আমার 1400 বছর আগে আল্লাহ নবী আমার হাদিসের পাতা জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, আখিরি জামানায় এমন একটা সবাই এসে যাবে বাবা, এমন একটা সবাই দেখতে পাওয়া যাবে জিনা ব্যভিচার বাড়িতে গাড়ি গেতে স্কুল কলেজে রাস্তাঘাটে দেখতে পাওয়া যাবে, তারা জেলায় লিপ্ত হয়ে আছে, কিন্তু না 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 কাউকে বলার কিছু থাকবে না। সে সময় চলে এসেছে তো আল্লাহ, আজ থেকে 20 বছর আগে চলে যান তো, যখন সকাল হতো আমাদের দাদুরা যখন নামাজ পড়ে বাড়িতে ফিরতেন, সকালবেলা মায়েদের কোরআনের কণ্ঠের আওয়াজ সকালের বাতাসের সঙ্গে ভেসে যেত, বলেন সুবহানাল্লাহ। আর সেই সকালে কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যায়। সন্ধ্যাবেলা আমাদের মায়েরা তাদের বাড়িতে কুড়ে ঘরে খড়ের বাড়িতে, হয়তো এত সুন্দর বাড়ি ছিল না, এত সুন্দর বাজার ছিল না, এত সুন্দর পরিষেবা ছিল না, কিন্তু ওই ভাঙা ঘরের থেকে সকাল আর সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত ভেসে ভেসে আল্লাহ পাকের বিশুদ্ধ বাতাসের সাথে ভেসে যেত, বলেন সুবহানাল্লাহ। এখন তো সকালে আমরা উঠি গান শুনতে শুনতে আর ঘুমাইও গান শুনতে শুনতে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম বাবা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে বাবা, তোমাদের সময় আল্লাহ নবীর সময় খাজুর গাছের ডাল আর পাতা দিয়ে মসজিদে নববী শরীফের ছাউনি ছিল, মসজিদে নববী শরীফের খাজুর গাছের ডাল বেজে বেজে আল্লাহ নবী সাহাবীদের মাথার উপরে পড়তেন, কিন্তু না 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 ওই মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহ নবী আতা সাহাবীরা বসে 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 সারা পৃথিবীকে নেতৃত্ব তারা দিয়েছিলেন। আরো জোরে বলেন। আজকে তো মার্বেল ওয়ালা মসজিদ, পাথরওয়ালা মসজিদ, মসজিদে এসি লাগানো, তারপরে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হচ্ছে না, ঠিক না? বিদেশ থেকে যখন রাজা বাদশারা আসতেন, তারা দেখতেন মুহাম্মদ আর তার লোকজনের এত ক্ষমতা, এসে দেখি আহারে বালুতে মাথা দিয়ে হাতটা মাথার উপরে দিয়ে নবী আমার ঘুমিয়ে আছে। কি দেশ তারা পরিচালনা করেছে, কি সমাজ তারা পরিচালনা করেছে। খাজুর গাছের বিছানায় আর হাতটা বালির উপরে দিয়ে শরীরটা বালির উপরে শুয়ে শুয়ে তারা সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। মক্কা শরীফ মদিনা শরীফ থেকে হাজার হাজার কিলোমিটার দূর যুদ্ধকে তারা পরিচালনা করেছেন, বলেন সুবহানাল্লাহ।
আজকে সেই দিনকে ছেড়ে দিয়েছি আব্বা, সেই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, সেই হাদিস শরীফকে আমরা ছেড়ে দিয়েছি। সেই কোরআন, সেই হাদিস শরীফকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। তবে তো আমাদের প্রতি এই জুলুম, এই অত্যাচার, নিপীড়ন সবকিছু আমাদের কাছে আসতে লেগেছে একের পর এক, একের পর এক। ও ভাই জানি না আমার, ও আমার সোনার মানিকেরা, পায়ে হাতে ধরে বলে যাই আমি মিজানুর গুনাহগার, আপনাদের বিনয় করে বলে যেতে চাই ও আমার পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী আমার 1400 বছর আগে তার নূরের জবানে নবী আমার বললেন, তার নূরের জবানে নবী আমার শুনিয়ে দিলেন, ও আমার সাহাবীরা আখিরি জামানা এমন একটা সময় আসবে বাবা, মসজিদ গুলো পাকা পাকা হবে, মসজিদে মার্বেল থাকবে বাবা, কিন্তু না না না, তাদের হৃদয়ে আল্লাহ থাকবে না। সিজদা করবে, নামাজ রোজা করবে, কিন্তু তাদের দিলে আল্লাহ থাকবে না। দিলে আল্লাহ থাকা কাকে বলে জানেন? দিলে আল্লাহ থাকা কাকে বলে জানেন? জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত রয়েছে। হুজুর আমার গভীর চিন্তায় চিন্তিত। কেন? আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম এসে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের জিহাদটা সামনে নিয়ে আপনি এত চিন্তিত কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বড় চিন্তিত দেখা যায়, আপনাকে গভীর চিন্তা দেখা যায়। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও বাবা ফারুক আযম, ওই কাফেরদের দিকে তাকিয়ে দেখো, তাদের সংখ্যা হলো 1,30,000। কাফেরদের সংখ্যা কত? 1,30,000। আর তোমরা ভাই ভাই কত আছো আমার সঙ্গে দেখেছো বাবা? বলছি হুজুর আমরা তো ভাই ভাই রয়েছি 10,000। 1,30,000-এর কাছে 10,000 কিছু আব্বা, তো কিলচড়ে বেড়ে দেবে। আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার নূরে জাবারে জানিয়ে দিলেন, নবী আমার সরা জাবারে জানিয়ে দিলেন, ও বাবা ফারুক আযম, তোমাদের সংখ্যা হলো 10,000, কাফিরদের সংখ্যা হলো 1,30,000। ফারুক আযম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা 1,30,000, আমি ফারুক আযম বিন্দু মাত্র চিন্তা করি না, বিন্দু মাত্র ঘাবড়ে যাই না। কেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনার 10,000 সাহাবীর মধ্য থেকে 9,999 জনকে বাড়িতে পাঠিয়ে দেন, আমি ফারুক আযম একা 1,30,000-এর সাথে যুদ্ধ করব। নারে তাকবীর! 1,30,000 মানুষের সাথে আমি ফারুক আযম একা যুদ্ধ করব। ইমানের তাকুত কত, ইমানের পাওয়ার কত, ইমানের জাজবা কত।